নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের মে মাস কেমন যাবে। দেখুন, কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় বসে আছে কেতু। এই কেতু বিপদ তারায় আছে, ফলে এই কেতু যে খুব ভালো ফল দেবে তা আশা করা যায় না। তবে গুপ্তভাবে কিছু সঞ্চয় এইগুলো হতে পারে। যাদের টাকা বাইরে পড়ে গেছে এই সময় কিন্তু আদায় খুব একটা হবে না, যতদিন কেতু এই 10 নক্ষত্রে থাকবে। সুতরাং এই সময় ধার দেওয়া, ধার নেওয়া এই ধরনের কাজ করবেন না, তাতে সমস্যার সৃষ্টি হবে বেশি। এবং যে টাকা পড়ে গেছে বাইরে, ধার পড়ে গেছে, সে ব্যবসার খাতিরে হোক বা ধার দিয়েছেন যেভাবেই হোক, সেই টাকা এই মুহূর্তে না উঠলেও ছটফট করবে না, ঠিক সময় মতো উঠে পড়বে। এখন টাকা ওঠার সময় নয়। এইবার একেবারে অষ্টমে যাব। অষ্টমে বসে আছে রাহু, সে নিজ নক্ষত্রে বসে আছে। তাহলে এই রাহু দারুণ ভালো ফল দেবে আপনাকে, কারণ নিজ নক্ষত্রে বলবান, মিত্র ঘরে বসে আছে, আবার নিজ তত্ত্বে বসে আছে বায়ুতত্ত্ব, আবার কুম্ভ রাশিও বায়ুতত্ত্ব, কিন্তু ঘরটা তো অষ্টম। ফলে কিছু বাধা বিপত্তি আপনার আসবে। এই বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে সফলতাও দেবে, এবং চরম সফলতা, হঠাৎ প্রাপ্তি, যেমন লটারি, শেয়ার মার্কেট বা এই ধরনের কিছু আয় উপার্জন আপনার হতে পারে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, জ্যোতিষী, লয়ার, সুদের ব্যবসা এই ধরনের, তাদের কিন্তু ভালো আয় উপার্জন হবে। তাহলে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধান সতর্কভাবে। যে কোনো কাজ হঠাৎ একটু আটকে যেতে পারে, অবশ্য পরে স্মুথ হয়ে যাবে, কারণ এইখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এই রাহুর উপরে। আবার রাহু যে ঘরের মালিক সেই ঘরের অধিপতি শনিদেব নিজ নক্ষত্রে আছে, ফলে খুব সমস্যা আসবে না। তবুও অষ্টম ঘর তো, যারা সিক্রেট পার্টে কোনো রোগ নিয়ে ভুগছেন একটু সতর্ক থাকবেন, তবে মেজর কিছু হবে না, কারণ রাহু আপনাকে বেশ ভালো ফল দেবে, কারণ সে মিত্র নক্ষত্রে আছে, সার্বিকভাবে শুভ, অপরের সাপোর্ট পাওয়া এইগুলো সবই পাবেন। এইবার 26 নক্ষত্রে আছে শনিদেব নিজ নক্ষত্রে, জন্ম নক্ষত্র। তাহলে জন্ম নক্ষত্রে থাকায় এবং বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমপতি এবং অষ্টমপতি, যার ফলে আপনাকে মোটামুটি ভালো ফল দিয়ে দেবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য সুখ শান্তি অনেকটা থাকবে, সামান্য বাধা বিপত্তির মধ্য দিয়েও আপনাকে সফলতা এনে দেবে। কর্মের পরিবর্তন এবং ডেভেলপমেন্ট এইগুলো আপনার হতে পারে। পিতার শরীরের প্রতি একটু যত্ন নেবেন, তবে মোটামুটি ভালোই থাকবে, সেরকম কিছু সমস্যা হবে না। আবার মঙ্গল আছে 27 নক্ষত্রে। মঙ্গল 27 নক্ষত্রে মানে সেটা হচ্ছে ধনস্থান, সম্পদ নক্ষত্র। ফলে এই মঙ্গল আপনাকে অর্থ কিন্তু প্রচুর এনে দেবে। সম্পদ নক্ষত্রে এই মঙ্গল রাজযোগকারী মঙ্গল, কারণ কর্কট রাশি বা লগ্নের মেন গ্রহ, মূল গ্রহ হচ্ছে মঙ্গল। সে নিজে হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি, ফলে কর্মের সফলতা। আবার সম্পদ নক্ষত্রে আছে, কর্মের মাধ্যমে প্রচুর প্রচুর অর্থ উপার্জন এইসবে আপনার হবে। সন্তানের মঙ্গল অবশ্যই হবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা শুভ। দশম কর্মস্থান, কর্মে সাফল্য, অনেকে নতুন চাকরি পাওয়া এইগুলো আপনারা পাবেন। মঙ্গল সাহসের কারক গ্রহ, কম্পিটিটিভ এক্সাম এসে যেতে বা কম্পিটিশন করতে, সাহসের সঙ্গে লড়াই করতে সে একবারে বিন্দুমাত্র পিছু পা হয় না। ফলে এই সমস্ত জায়গাগুলোতে আপনি অবশ্যই সফলতা পাবেন। তবে রাগ জেদ থেকে একটু দূরে থাকবেন,
সেটা আপনার পক্ষে মঙ্গল। তবে এই মঙ্গল আপনাকে প্রচুর অর্থ দেবে। এরপরে রবি, রবি আছে 2 নক্ষত্রে। এই রবি বেশ ভালো ফল দেবে। তবে যখন 3 নক্ষত্রে যাবে তখন একটু সমস্যা ক্রিয়েট করবে। এবং যখন বৃষে যাবে 1 জ্যৈষ্ঠ, তখনও কিন্তু 3 নক্ষত্রেই থাকবে। এই সময় একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হয়। বুধ এখন আছে 1 নক্ষত্রে, তারপরে যাবে 2 নক্ষত্রে। বুধ যখন 2 নক্ষত্রে যাবে তখন ভালো ফল দেবে। তবে 3 নক্ষত্রে যখন যাবে তখন একটু ডিস্টার্ব করবে। আসলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে 3 নক্ষত্রটা খুব একটা শুভ নক্ষত্র নয়। প্রত্যয়ী নক্ষত্র। প্রত্যয়ী মানে শত্রু, বাধা, বিপত্তি, ঈর্ষা, হিংসা, এইগুলো আপনি পাবেন। এরপর শুক্র, শুক্র এখন আছে 4 নক্ষত্র। তো 4 নক্ষত্র ভালো ফল দেবে। এই সময় আমরা ধর্মকর্মে মতি হওয়া, তীর্থস্থান ভ্রমণ করা, আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের প্রতি ভক্তি, এইগুলো আপনি সব পাবেন। গুরুজনদের প্রতি ভক্তি, বিলাসিতা, মানে কমফোর্টেবল লাইফ লিড করার জন্য যেগুলো দরকার সেগুলো পাবেন। তারপরে যখন 5 নক্ষত্রে যাবে তখন কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে। সেটা বৃষের 5ই হোক আর মিথুনের 5ই হোক। কারণ এই 5 মৃগশিরা নক্ষত্র দুটো ঘরকে বা দুটো রাশিকে ইনফ্লুয়েন্স করে। তাহলে সেখানে আপনি খুব একটা ভালো ফল আশা করতে পারেন না। সেখানে বাধা বিপত্তি, কোনো হওয়া কাজ হচ্ছে না, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। এইবার বৃহস্পতি, বৃহস্পতি আছে নিজ নক্ষত্রে 7 নক্ষত্রে। তো 7 নক্ষত্রে থাকায় দারুণ ভালো ফল পাবেন, খুব ভালো ফল। এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি দ্বাদশে বসে আছে। ফলে জন্মভূমি থেকে যারা দূরে আছেন তাদের পক্ষে তো খুবই ভালো। যারা দূরে গিয়ে পড়াশুনো করছেন, হোস্টেল লাইফ বা যেভাবেই হোক, তাদেরও খুব ভালো। এই সময় ইনভেস্ট করে যারা ব্যবসা করেন ইনভেস্ট করতে পারেন, বেশ ভালো। দেখুন, ব্যবসায় কখন ইনভেস্ট করবেন আর কখন করবেন না, এর জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন। তাতে আপনার লসটা অন্ততপক্ষে হবে না। তার মানে পাথর কবচ তাবিজ পড়তে হবে এমনটা মানে নয়। আপনি একটু শুধু পরামর্শ নেন না, যে আমি টাকা ইনভেস্ট করব ব্যবসায়, কখন করব, যে আমি এই সময় আলু তুলে রাখবো, এই সময় সর্ষে তুলে রাখবো, এই সময় ধান তুলে রাখবো, স্টোর করব, আবার চড়া দাম হলে বিক্রি করব। তাহলে কখন আমি এইগুলো কিনবো, কখন আমি এইগুলোকে বিক্রি করে দেবো? একটু জ্যোতিষীর পরামর্শ নেন, একটু ভিজিটটা দিয়ে গাইডটা নেন না, তাতে আমার মনে হয় অনেক অনেক লাভ হবে আপনার। যদি বিরাট লাভ করাতে না পারে আমাদের ক্ষতি তো হবে না। তো যাই হোক, এই সময় তাহলে ইনভেস্ট করার জায়গা। যারা শরীরে নানা রোগ টোগ নিয়ে ভুগছেন, হসপিটালাইজেশন, তারা হসপিটাল থেকে বাড়ি চলে আসবেন। অনেকটা স্বাধীনতার জায়গা আপনি পাবেন। যে বন্দি, যে বাধা বিপত্তির জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে অনেকটা স্বাধীন জায়গা আপনি এই সময়ে পাবেন। বিশেষ করে যারা দূরে আছে তাদের কর্মের উন্নতি, চাকরিতে প্রমোশন, তাদের বেতন বৃদ্ধি হওয়া, এইগুলো সবই পাবেন। ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো কিন্তু এই সময় আপনারা পাবেন। ফলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের মোরালেস বেশ ভালো বলা চলা যায়। যাই হোক, আমি অনুরাধা বললাম। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের মে মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।